ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, এক রাজা এক রানী। অনেকদিন আগের কথা। এক দেশে এক রাজা আর তার এক রানী থাকতো। সেই রাজার ভারী দুঃখ। একে তো তার দেশে কোনো সুখ শান্তি নেই, তার উপর রাজার কোনো ছেলে মেয়েও নেই। একদিন রাজার দরবারে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন। তিনি বললেন, মহারাজ, আমি আপনার দুঃখ জানি। রাজাকে এই কথা বলার সাথে সাথে তিনি একটি গোলাপ দিলেন। বললেন, এই ফুল যদি আপনি 5 দিন জলে রাখেন, তারপর আচ্ছা করে গোলাপটাকে পিষে যদি রানীকে মধুর সাথে মিশিয়ে খাওয়ান, তাহলে আপনার সব দুঃখ কেটে যাবে। রাজা তো খুব খুশি হলেন। গোলাপটা রাজা হাতে নিলেন। সন্ন্যাসী এরপর কোনো কথা না বলে দরবার থেকে চলে গেলেন। রাজা ঠিক সেই সন্ন্যাসীর কথা মতো ফুলটাকে 5 দিন জলে ভিজিয়ে রাখলেন। তারপর ভালো করে ফুলটা বেটে মধু দিয়ে রানীকে খাওয়ালেন। কিছুদিন পরই রানীর 2 যমজ ছেলে হলো। তাদের নাম দেওয়া হলো খেলান আর দোলান। এইরকম অদ্ভুত নামেরও কারণ আছে। খেলান সবসময় খেলতে থাকতো, তাই তার নাম দেওয়া হয়েছিল খেলান। আর দোলান সব সময় দুলতে দুলতে ঘুমোতো, তাই তাকে দোলান বলে ডাকতো। দুজনে যমজ ছিল, তাই তাদের সব রকমই প্রায় এক ছিল। চোখ দুটো একই ছিল, গায়ের রংটাও একই রকম, মাথার আকারটাও প্রায়ই একই রকম। তারা 2জন ভাই যে যমজ, সেটা যে কেউ দেখলেই বলে দিতে পারবে। দেখতে দেখতে রাজার 2টি ছেলে ভালোই বড় হতে শুরু করলো। এদিকে হয়েছে কি, সেই রাজ্যে নজর পড়ল এক রাক্ষসের। রাজ্যের সব ঘোড়া, হাতি রাক্ষস খেয়ে ফেলতে শুরু করলো। তারপর মানুষের দিকে চোখ পড়ল রাক্ষসের। দেখতে দেখতে কয়েকটা সিপাহীকেও রাক্ষস খেয়ে নিল। যেই খবরটা রাজার কানে গেল, রাজা অনেক চেষ্টা করলেন রাক্ষসকে আটকানোর। একদিন রাক্ষস রাজবাড়িতে ঢুকে রাজার সামনে দাঁড়িয়ে রাজাকে আর রানীকে নিয়ে গপ করে গিলে ফেলল। পর আর কি, খেলান আর দোলান তখন অনেকটাই বড় হয়েছিল। ওরা সেদিন রাক্ষসকে দেখেই ভয়ে একটা খাটের নিচে চুপ করে লুকিয়ে গেছিল, তাই রাক্ষস ওদের দেখতে পায়নি। রাজা রানীর সাথে রাক্ষস রাজবাড়ির প্রচুর লোককেও গিলে খেয়েছিল। রাক্ষস সে রাজবাড়ির থেকে বেরোনোর পর খাটের তলা থেকে 2 ভাই খেলান আর দোলান বেরিয়ে এলো। তারা ভাবল, এ কি, ওই রাক্ষস তো আমাদের বাবা মাকে গিলেছে, প্রচুর লোককেও গিলেছে। ওকে শায়েস্তা করতে হবে। আমাদের রাজ্যের সবাইকে রাক্ষসের পেট থেকে বার করে আনতে হবে। আমাদের বাবা মা তো রাক্ষসের পেটে চলে গেছে, যে কোনো প্রকারে ওই রাক্ষসকে এরপর মারতে হবে। খেলান দোলানকে বলল, শোন দোলান, আমরা রাক্ষসকে দেখি রাক্ষস কোথায় যাচ্ছে। ওর পিছু পিছু গেলেই আমরা বুঝতে পারবো ও কোথায় থাকে। সেখানে গেলেই কিছু একটা বুঝতে পারা যাবে। তারপর খেলান আর দোলান রাক্ষসের পিছু পিছু যায়। দেখতে দেখতে তারা একটা বড় পাহাড়ের নিচে একটা গুহার ভেতর ঢোকে। সেটাই ছিল রাক্ষসের ঘর। রাক্ষস এত খাওয়ার পর খুবই ক্লান্ত হয়ে গেছিল, তাই সে ভাবল একটা ঘুম দেবে। খেলান আর দোলান লুকিয়েছিল। রাক্ষস মানুষের গন্ধ আরও তো বুঝতে পারেনি। এমনিতে রাক্ষস মানুষের গন্ধ পেলেই বুঝতে পারা যায়, কিন্তু অনেক মানুষকেই খেয়ে রাক্ষস গেছিল, তাই সে ভাবছিল যে তার পেট তো ভর্তি আছে আর মানুষগুলো তার পেটের মধ্যেই আছে, তাই অতটা সে টের পায়নি। এদিকে রাক্ষস বিছানার ওপর চেপে যেই শুলো, অমনি তার ঘুম চলে এলো। খেলান আর দোলান তখন ঠিক করলো রাক্ষসের নাক বন্ধ করে দিতে হবে, যাতে রাক্ষস নিঃশ্বাস নিতে না পারে। তারা প্রথমে বড় বড় তুলো নিয়ে এলো। সেই অনেক তুলোকে একত্রিত করে বিশাল বড় বড় তুলোর বল বানালো। খেলান ভালো করে বলগুলোকে নিয়ে গিয়ে রাক্ষসের নাকে গুঁজে দিল। দোলান হাতে একটা মস্ত বড় দড়ি পাক খাইয়ে রেখেছিল। এদিকে রাক্ষস ঘুমোচ্ছিল যখন, তখন তারা দুজন তো নাকের মধ্যে বড় বড় তুলোর বল ঢুকিয়ে দিয়েছে। নাকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, তাই জন্য হঠাৎ ঝটকা মেরে উঠে যায় সেই রাক্ষস।
আর মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, কারণ তার নাক বন্ধ হয়ে গেছিল। যেই মুখ দিয়ে নিঃশ্বাস নিতে যায়, অমনি মুখ হাঁ করতেই সবাই তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসে। রাক্ষস তাড়াহুড়ো করে নিজের নাকের থেকে তুলোর বলগুলোকে খুলে ফেলে। এদিকে খেলানা দোলান তার মধ্যেই তার বাবা মা আর বাকি সবাই যখন পেটের থেকে বেরিয়ে এসেছে, তাদেরকে তাড়াহুড়ো করে সে গুহার থেকে বাইরে বার করে দেয়। রাক্ষস একটু নিঃশ্বাস প্রশ্বাসটা ঠিক করে নেবার জন্য অনেকক্ষণ মুখ দিয়ে হা হা করতে থাকে। নাক আর মুখ দিয়ে সুস্থভাবে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিল। এমন সময় দোলান দড়িটা পাক খাইয়ে রাক্ষসের মুন্ডুর মধ্যে দিয়ে দেয়, আর মুন্ডু ধরে গোল গোল করে ঘোরাতে থাকে। সেই দড়ির টানে রাক্ষস বাঁই বাঁই করে ঘুরতে থাকে। রাক্ষসের এরপর মাথা ঘোরাতে থাকে। সে ধপ করে পড়ে যায়। অত বড় বিশাল শরীর নিয়ে রাক্ষস যেই মেঝেতে পড়েছে, অমনি রাক্ষসের কোমর ভেঙে যায়। খেলানার দোলান সেটা বুঝতে পেরে রাক্ষসের ওপর চেপে জোরে জোরে ঝাঁপাতে থাকে। বেচারা রাক্ষস একে তো নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, তার মধ্যে বাঁয় বাঁয় করে তার মাথা ঘুরিয়েছে, কোমর ভেঙেছে, তার অবস্থা একদম গেলুম গেলুম। তার মধ্যে খেলানার দোলান রাক্ষসের শরীরের ওপর চেপে জোরে জোরে পেটের ওপর ঝাঁপাচ্ছে। রাক্ষস আর সহ্য করতে পারছিল না। শেষে খেলানার দোলানকে সে বলল, আমাকে তোমরা এরকম কেন করছো? খেলানার দোলান বলল, তুমি আমার বাবা মাদের, আমাদের রাজত্বকে গিলে ফেলেছিলে। তোমার পেটের ভেতরের থেকে আমার বাবা মা রাজবাড়ির কিছু কর্মচারী তো বেরিয়ে এসেছে, কিন্তু আমাদের ঘোড়া হাতি সব তোমার পেটের মধ্যে আছে। ওদেরকে তুমি বমি করে বার করো, না হলে তোমাকে আজকে এখানেই আমরা মেরে ফেলবো। রাক্ষসের পর আর উপায় না দেখতে পেয়ে বমি করে। শেষে তার খাওয়া হাতি ঘোড়া সব পেটের থেকে বেরোতে শুরু করে। রাজবাড়ির যত সৈনিকদের সে খেয়েছিল, তারাও একে একে ওই রাক্ষসের পেট থেকে বের হয়। রাক্ষস তারপর বলে, আমি তো সকলকে বার করে দিয়েছি, আমার পেটে দেখো আর কেউ নেই, তোমরা এরপর আমাকে ছেড়ে দাও। আমি আর পারছি না, আমার কোমর ভেঙে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে। খেলানার দোলান তখন বলে, তুমি আগে আমাদের কথা দাও, আমাদের রাজ্য ছেড়ে তুমি চলে যাবে, আর কোনোদিন এই রাজ্যে তুমি ফিরে আসবে না, আর আমাদের রাজ্যের কোনো ক্ষতি করবে না, না কাউকে খাবে। রাক্ষস ওই কোমর যন্ত্রণার ওপরে আর খেলান দোলানের ঝাঁপ সহ্য করতে পারছিল না, তাই সে কথাটা দিয়ে দিল আর বলল সে খুব তাড়াতাড়ি এই রাজ্য ছেড়ে চলে যাবে, আর কোনোদিন এই রাজ্যের দিকে সে নজরও দেবে না। কিন্তু এখন যেন খেলানার দোলান তার ওপর আর কিছু না করে, তার পেটের থেকে যেন তারা নেমে যায়। সে আর ঝাঁপ সহ্য করতে পারছে না, তার কোমর ভেঙে গেছে, কোমরের মনে হয় 50টা হাড় তার শেষ হয়ে গেছে। এরপর আর কি, খেলান দোলানের সাহস থেকে খেলান দোলানের বাবা মা দুজনেই খুব খুশি হয় এবং গর্ববোধ করে। শেষে খেলান দোলান রাজাকে রানীকে তো ফিরিয়ে আনলই, তার সাথে ঘোড়া হাতি রাজ্যের সকলকে ফিরিয়ে আনলো। আর রাক্ষস তারপরে যে রাজ্য ছেড়ে গেল, আর কোনোদিন খেলান দোলানের দেশের ওপর আর চোখ তুলে তাকায়নি। এরপর দেখতে দেখতে কিছু বছর পর সেই রাজ্যের রাজা খেলান দোলানদের দিয়ে দেয় রাজত্ব। খেলান দোলান দুজনেই রাজত্ব করে। দুই রাজকুমার সেই দেশের দুই প্রান্তে দুই রাজা হয়ে ওঠে। রাজা রানী আজও খেলান দোলানের সাহসিকতার জন্য আর এত দয়ালু মনোভাবের জন্য গর্ববোধ করে।